আমি বর্তমানে 74+ এজে। আমার এই লাইফে অনেক কৌতূহল ছিল জানতে যে ট্যাক্সের টাকাগুলো কোথায় যায়, কি পরিমাণ ট্যাক্সের টাকা ওঠে। খুব কৌতূহল ছিল সুদীর্ঘকাল যাবৎ, কিন্তু জানতে পারিনি ট্যাক্সের টাকা কোথায় যায়। আমি এক বৃদ্ধকে জিজ্ঞেস করেছিলাম, কাকা আমার খুব কৌতূহল হয় জানতে যে ট্যাক্সের টাকাগুলো যায় কোথায়। সে কাকা বলেছিল এই ট্যাক্সের টাকা থেকে সরকারি বেতন, যন্ত্রপাতি, গাড়ি ঘোড়া কেনাকাটা, বিল্ডিং তৈরি ইত্যাদি ইত্যাদিতে খরচ হয়। আর কোথাও ব্রিজ বানালো, কোথাও নদী নালা সারালো, এসবই খরচা। ব্যাস এটুকুই। আমিও তাই দেখে এসছি এতদিন। তবে 2014 পরে, 2016 পরে আমার যেন চোখ খুলে গেল। দেখতে পেলাম মোদিজি চারিদিকে এত প্রসার করেছে, কোটি 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 টাকা খরচা করে যুদ্ধের সরঞ্জাম থেকে শুরু করে, সুড়ঙ্গ পথ থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে, ডিফেন্সের বিভিন্ন ফাইটার জেট থেকে শুরু করে বিভিন্ন মিসাইল বোমা বারুদ, যা যা দরকার ডিফেন্সের জন্য সেগুলো কালেকশন করে কোটি কোটি টাকা খরচা করে বৈদেশিক শত্রুদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য সমস্ত রকমের ব্যবস্থা তিনি করেছেন। 8 লাখ সেনাবাহিনী ছিল আমাদের, সেখানে 50 লাখ সেনাবাহিনী হয়েছে আজকে। 14 লাখ সেনাবাহিনী সদা অ্যাক্টিভ, ভারতকে চারিদিকে ঘিরে রেখেছে। প্রতিটি মুহূর্তের জন্য কোটি কোটি টাকা খরচ হচ্ছে ডিফেন্সের জন্য, হেলথের জন্য। ফ্রি রেশন দিচ্ছে 80 কোটি মানুষকে, করোনার ভ্যাকসিন ফ্রি কোটি কোটি মানুষকে, বিদেশে পাঠানো, বিদেশের বিপদে টাকা ডোনেট করা, এত খরচ, এত টাকা ট্যাক্সের টাকায় এত কাজ করেছে মোদিজি। তাতে জানতে পেরেছি ট্যাক্সের কত টাকা ওঠে, কত কাজ হয়, এবং বিজেপি শাসিত প্রতিটি রাজ্যে কত ডেভেলপমেন্ট হয়েছে সেই ট্যাক্সের টাকায় প্রতিটি রাজ্যে। তবে আমাদের পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টটা চোখে দেখা গেছে। কোটি কোটি টাকা ঘাটের তলায়, কোটি কোটি টাকার বান্ডিল বাথরুমে, কোটি কোটি টাকার বান্ডিল বান্ধবীর ঘরে, কোটি কোটি টাকার বাড়ি ঘর, বিল্ডিং, রাজপ্রাসাদ, কত শত, এক একটা চান নামে 10-20-50 খানা রাজপ্রাসাদ কোটি কোটি টাকায় তৈরি। সব দেখতে পাচ্ছি আজকে টাকা কোথায় যায়, ট্যাক্সের টাকা।
একদিকে যে বিজেপি শাসিত রাজ্যগুলো ট্যাক্সের টাকা কত সুকর্মে সৎ কাজে ব্যবহৃত হচ্ছে, আর পশ্চিমবঙ্গে কত উন্নয়ন, যে একখানা বিড়ি 3 বার খেত, সে হেলিকপ্টারে চলে এপাশ থেকে সে পাশে যায়। যে কল টিপে জল খেত একদিন, সে 1000 টাকার বোতলে জল খায়। আর যে পান্তা ভাতের লঙ্কা ঢেলে খেত, সে আজ এখন বিরিয়ানি ছাড়া কথা বলে না। বাবু সাহেব যে ছেঁড়া লুঙ্গি পরে বাজারে যেত, সে এখন গোফে তাও দিয়ে ভোয়া গাড়ি নিয়ে মার্কেটিংয়ে বেরিয়ে যায়। কত উন্নত! এই দেখলাম 2016-র পর থেকে, আহা, ট্যাক্সের টাকা কত ওঠে, ট্যাক্সের টাকা কোথায় যায়। আর সে যদি আবার মানুষকে ঠকিয়ে চুরি চামারি করে ট্যাক্স কালেকশন করা যায়, তবে তো কথাই নেই। সেজন্যই এই যে কৌতূহল ছিল আমার, সেই কৌতূহলের কিছুটা হলেও, মানে অনেকটাই আমি জানতে পারলাম এই আমলে মোদিজি কি করেছে। নতুন নতুন অত্যাধুনিক অস্ত্র শস্ত্র, করোনার ভ্যাকসিন, এত মানুষকে ফ্রি রেশন, কোথাও সুড়ঙ্গ, কোথাও ব্রিজ, 8 লাখ সেনা থেকে 5 লাখ, এদেশ সেদেশ সাহায্য করা, গুজরাটকে মডেল রাজ্য তৈরি করা, তারই রাজনৈতিক শিষ্যরা ইউপি, আসাম, রাজস্থান, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ প্রদেশে বর্তমানে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বুঝিয়ে দিচ্ছেন কাজ সৎভাবে করা যায়। সৎভাবে টাকা খরচ করলে অনেক কাজ করা যায়। আর যদি মনে করেন শুধু চুরি করব, নিজের পেটটা ভরবো, গদিটা আটকে রাখার জন্য ওই বিদেশি চোর বদমাশদের ডেকে আনবো, তোমরা বিদেশ থেকে এসে আমাদের ভোট দিয়ে যাও, তোমাদের ভোটার কার্ড সব রেডি করা আছে, এসে ভোট দিয়ে যাও, আমাকে জিতিয়ে দাও, আমি তোমাদের জন্য পশ্চিমবঙ্গটাকে দান করে দেব, এই চরিত্র হলে কখনো সমাজের, দেশের, রাজ্যের উন্নতি করা যায় না। এই অভিজ্ঞতায় এই বয়সে সঞ্চয় করলাম। সেই যন্ত্রণা মুখরিত হৃদয় বিদীর্ণ ভাবনা থেকে বলতে আজ বাধ্য হলাম। নমস্কার।